আসসালামু আলাইকুম। আজকে এই কিউট সিম্পল ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই ডিজাইনটা আপনাদের ভালো লাগবে। তো চলুন প্রথমে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি এই ডিজাইনটা এঁকে নিয়েছি। আমি এমন একটা স্কেল নিয়ে এভাবে দাগ কেটে নিচ্ছি। আমি স্কেলে চওড়া সমান করে দাগটা এঁকে নিচ্ছি, এতে করে আমার ঘরগুলো সমান হবে আর মাপতে হবে না। এভাবে করে আমি ছক এঁকে নিচ্ছি। এবার ছকের মাঝে ছোট্ট ছোট্ট ফুল দিব আমি ছিটা ছিটা। একদম ছোট সাইজের ফুল আমি এখানে আঁকছি। আমি ফ্রি হ্যান্ড ড্রয়িং করছি, আপনারাও চাইলে করে নিতে পারেন। আমি কোথাও 2টা করে ফুল দিচ্ছি, আবার কোথাও একটা করে ফুল দিচ্ছি। এভাবে করে আমি ছিটা ছিটা করে নিচ্ছি। তো মূলত আমার প্যাটার্নটা প্রায় আঁকা শেষ। আমি এভাবে করে পুরো প্যাটার্নটা এঁকে নিয়েছি। চলুন সেলাই করি। ভিডিও এডিট করতে গিয়ে দেখি ফ্রকের কাঁথা স্টিচের যে লাইনগুলো এগুলো রেকর্ড হয়নি। তারপর আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ডালে আমি ডালফোট দিয়ে দিচ্ছি, একটা করে সুতা নিয়েছি, এটা সুতির লাচ্ছি সুতা। যেহেতু একদম ছোট ফুল আমি একটা করে সুতা নিয়ে কাজ করব। এবার পাতাতে এসে আমি এখানে শার্টিন স্টিচ দিয়ে দিচ্ছি। আমি ফুল আর পাতা দুটোতেই শার্টিন স্টিচ দিয়ে কাজ করব। এবার ফুলের মাঝের অংশে আমি খয়েরি কালার সুতা দিয়ে এভাবে করে শার্টিন স্টিচ দিয়ে দিচ্ছি। একদম ছোট দেখে আমি একটা করে সুতা নিয়েছি, এতে করে ফিনিশিং ভালো আসবে আর এটা দেখতেও ডিটেইলিং দেখা যাবে। এবার ফুলটা আমি হলুদ কালারে দিচ্ছি, এখানেও শার্টিন স্টিচ। এটা খুবই সহজ একটা স্টিচ, এটা যে কেউ পারে, একদম বিগিনার ফ্রেন্ডলি ডিজাইন করে আমি এটা ড্রয়িং করে নিয়েছিলাম। আপনারা যে কেউ এটা করতে পারবেন আর এটা যে কোনো জায়গায় ইউজ করা যাবে, ব্লাউজ পিস, কামিজ, ওড়না, শাড়ি, এমনকি বর্ডার হিসেবেও এটা কাজে লাগানো যাবে। তো এই হচ্ছে এটার ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।